প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনায় এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো বিজেপি প্রার্থী প্রণোদ টুডুর সাথে। প্রণোদ বাবু, আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত জানাই। তো আপনার কাছ থেকে বলি আর কি, আমি গত রাত থেকে 200 নম্বর ভোট যেটা আছে আমার যে লোকসভা এরিয়া আছে, ঝাড়গ্রাম লোকসভা এরিয়ার, তার যে গড়বেতা বিধানসভা যে এরিয়া আছে তার মধ্যে মংলাপোতা বলে একটা জায়গা আছে। সেই মংলাপোতা জায়গায় হচ্ছে 200 নম্বর যে বুথ আছে, সেখান থেকে সেই এরিয়া থেকে আমার যে কর্মী সমর্থক যারা আছেন তারা আমাকে বারবার করে ফোন করছেন যে ডাক্তারবাবু, যে আমাদের এখানে আমাদের সমর্থকদের বা বিজেপি কর্মী যারা রয়েছে তাদেরকে কিন্তু ভোট দিতে দেওয়া হচ্ছে না। আমি সেটা জানার পরে আমি এখানকার যে ডিএম যারা আছেন, ডিএম থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করেছেন এবং এখানকার যে মিরপুরে যে ডিএম যিনি আছেন ওনাকে ফোন করেছিলাম যে বারবার করে পাঠান যে ওখানে আমাদের লোকজনদেরকে বা সাধারণ লোকজনদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো সেটা একটু অ্যাসিওর করুন যাতে ভোটটা যাতে সাধারণ লোকজন দিতে পারে। কিন্তু তারপর যখন সিচুয়েশন কন্ট্রোল হয়নি, ওখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না, সেই জন্য আমি ওখানে যাই 200 নম্বর বুথে। সেখানে আমার সাধারণ লোকজনকে কয়েকজনকে নিয়ে আমি সেই বুথে যাই যাতে ভোটটা দিতে পারে। ঠিক তারপরে ওদেরকে ভোট দেওয়া করিয়ে যখন আমি বেরোচ্ছি, 4-5 জনকে ভোট দেওয়া করিয়ে যখন বেরোচ্ছি, তখন আমার উপরে লাঠি ছোটা তরোয়াল দিয়ে কিছু টিএমসি আর কিছু রোহিঙ্গা বাহিনীরা, হ্যাঁ আমি এখানকার ভূমিপুত্র, আমি এখানকার ঝাড়গ্রামের ভূমিপুত্র, আমার উপরে এই রোহিঙ্গা বাহিনী যারা ওই টিএমসি রোহিঙ্গা বাহিনী আমার উপরে অ্যাটাক করেছে। প্রণোদ বাবু, কেন এরকমটা হয়েছে, কি মনে হচ্ছে আপনার, কেন এরকমটা হলো আপনার সাথে? জিততে পারবে না, টিএমসি লোকজনরা যাতে জিততে পারবে না, টিএমসি লোকরা ওরা টিকতে পারবে না এই ভেবেই বিজেপির যারা সমর্থক যারা আছে তাদের উপরে অ্যাটাক করছে এবং হচ্ছে তারা যাতে ভোট না দিতে পারে তার ওরা ব্যবস্থা করেছে। অর্থাৎ আপনি বলছেন যে তৃণমূল সমর্থকরা এই কাজ ঘটিয়েছে? একদম দিদি, 100%। এছাড়া আর কিছু নাই। শুধু তাই নয়, আপনার এখানে হচ্ছে 200 মিটারের মধ্যে এখানে মাংস রান্না করছে, ফিক্স করছে টিএমসি লোকজনরা, এখানে পুলিশ প্রশাসন থেকে কিচ্ছু বলা হচ্ছে না। শুধু তাই নয়, এবং এখানে হচ্ছে যে ওই আমার 3 নম্বর বোতাম আর কি কালীপদ বাবু হচ্ছে 2 নম্বর বোতাম, এই কালীপদ বাবু যাতে বোতামে ভোট দেওয়া হয় এবং আমার প্রথমে যাতে ভোট নেওয়া দেওয়া হয় সেটাও ট্রেনিং দেওয়া হচ্ছিল 200 মিটারের মধ্যে আর কি। এবং ওই যে নকল ইভিএম দিয়ে এখানকার কিছু লোকজনরা ওদেরকেও ধরেছিলাম, এইসব ফুটেজ রয়েছে একেবারে। তো প্রণোদ বাবু, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? এই ঘটনা তো যেটা ঘটার তো ঘটে গেছে, তো পরবর্তী পদক্ষেপ হিসেবে কি নিতে চলেছেন আপনারা? কমিশনকে জানিয়েছি, ইলেকশন কমিশনকে আমাদের জেলা সভাপতির মাধ্যমে জানিয়েছি। শুধু তাই নয়, আমার এখনো আশঙ্কা যেটা রয়েছে, আমার সাথে ইতিহাসের জওয়ানরা রয়েছে, কিন্তু ওখানে সাধারণ লোক যেটা কি হবে ওইটা নিয়ে আমি খুবই চিন্তিত। ওটাকে পুরো মিনি পাকিস্তান বানিয়ে রাখা হয়েছে, ওদেরকে নিয়ে খুব চিন্তিত আমি। ইমিডিয়েটলি আমি দিল্লি আমাদের যে পুরো দেশের সরকারকে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, এখানে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা করুন, এখানে সেফ একটা জোন তৈরি করুন, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। এখানে সাধারণ লোকজনরা যারা বিজেপি সমর্থক তাদের উপর কিন্তু যে কোনো মুহূর্তে একটা ওদেরকে মেরে ফেলতে হয়, ঠিক আছে, একদম মার্ডার হয়ে যেতে পারে। এখানে অলরেডি যা শুরু হয়েছে, ওখানে পুরো রোহিঙ্গা মিনি পাকিস্তান বানিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন আমরা কি সমস্যায় চলে গেছি। আমরা এখানকার যারা ভূমিপুত্ররাই আমরা সেফ নই। তো প্রণোদ বাবু, আমরা জানতে পেরেছি যে আপনার নিরাপত্তা রক্ষী তারও মাথা ফেটে গেছে, তো এখন তিনি কেমন আছেন? এখানকার যে বিধানসভা কনভেনার যারা আছেন তারা জানতা, ওনারও হাত পা চোট লেগেছে এবং মাথাও ফেটে গেছে, এবং আমাদের গাড়ি 4-5টা গাড়ি ছিল, তার সেই গাড়িগুলোকে ভাঙা হয়েছে। এখানে মিডিয়ার গাড়ি ছিল সেগুলো ভাঙা হয়েছে, সিকিউরিটি গাড়ি ছিল, সিকিউরিটি যারা ছিলেন তাদেরও গাড়ি ভাঙা হয়েছে এবং ওরা প্রাণে বেঁচে গেছে। আপনার নিশ্চয়ই ফুটেজগুলো আছে বলে আপনারা হয়তো বিশ্বাস করছেন, এবং এইরকম অনেক জায়গায় হচ্ছে যেগুলো আমার ফুটেজটা পাইনি বলে আমরা বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমার অনেক জায়গা থেকে সকাল থেকে ফোন আসছে, কিছু জায়গায় আমার বুথ এজেন্ট যারা আছে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, শুধু তাই না তাদের ছেলে মেয়েদেরকে মারধর করা হচ্ছে। তো প্রণোদ বাবু, যেমনটা অভিযোগ উঠছে সেখান থেকে বলছে যে বিজেপি তাদের গ্রামে কোনো রকমের কোনো উন্নয়ন করেনি, তার এমনটাই অভিযোগ কিন্তু সামনে আসছে। এই বিষয়ে আপনি কি বলবেন? কি করিনি সেটা পরের কথা, ঠিক আছে। আমরা আগে আমাদেরকে ভোটটা দিতে দিন, ওনাদেরকে বলুন এবং ওনাদেরকে কিছু এখানে তো পুলিশ প্রশাসন থেকে গিয়ে যে ভোটটা করাচ্ছে না, ওনাদেরকে আপনাদের যে টিভি চ্যানেলের মাধ্যমে বলুন যে আমাদের 2 ঘন্টার জন্য আমাদেরকে পারমিশনটা দিক, আর বিজেপির লোকজন যারা আছি আমার ওই এরিয়াটা আমরা দেখে নেবো, আমরা কিভাবে ভোট পাতে আমরা বুঝে নেবো, ঠিক আছে। ওরা যদি ভেবে থাকে যে আমরা ভয় পেয়ে গেছি, আমরা একচুয়ালি ভয় পাইনি। দরকার হলে আমরা এখনো যাবো, মাথা তো ফেটেছে ঠিক আছে, কিন্তু দরকার হলে আমরা কি করতে পারি সেটা আমরা দেখিয়ে দিতে পারবো। আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা বুঝিয়ে দিতে চাই যে আমরা কিন্তু ভয় পাইনি। দরকার হলে কিভাবে ভোট করাতে হয় আমরা যথেষ্ট, এখানে লোকজন যথেষ্ট কর্মীরা রয়েছে, ওরাও রেডি হয়ে রয়েছে,
দরকার হলে আমাদেরকে দায়িত্ব দিন, 2 ঘন্টা লাগবে, আমরা ওখানে নিজেরা ভোট করে নেব। বেশ, ধন্যবাদ প্রণব বাবু।